শীতের সকালে কিংবা বিকালে এই রকম একটা টিফিন রেসিপি হলে সত্যি জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি রোমা। আমার চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার ছোট্ট বাগানের পালং শাক আর ঘরে থাকা অল্প উপকরণে পালক কচুরি রেসিপি। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আমার বাগান থেকে একদম ভালো ভালো কচি কচি পালক শাক নিয়েছি। পালক শাকগুলি আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। এখানে আমি পালকগুলো সবগুলো আমি একসাথে করে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাউল নিয়েছি। এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, আর এখানে নিয়ে নিব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব আমি কালো জিরা পরিমাণ মতো। আর এখানে আজওয়াইন নিয়েছি আমি, হাতে মলে আজওয়াইনটা 1 চামচ পরিমাণ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে 2 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দেব, দিয়ে আমি হাতে অল্প করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, হাতে করে মিলিয়ে নিয়েছি। এখন আমি পেস্টটা ঢেলে দেব, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এখন আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, এখন আমি ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা রেখে দেব। আর এদিকে আমি কচুরির পুরটা বানানোর জন্য সিদ্ধ আলু নিয়েছি। আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি আলুগুলো ভেঙে নেব ভালো করে। এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে বাটারটা মিলিয়ে নেব। আর দিয়ে দেব ফোড়নে অল্প পরিমাণ জিরা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি ভেঙে রাখা আলুটা অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব। আর এখানে পরিমাণ মতো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম, দিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িচাড়ি মিলিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ পরিমাণ লবণ। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি কচুরির পুরটা বানিয়ে নিয়েছি। এখন আমি গরম মশলাটা অ্যাড করে দেব, আর দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমার কচুরির পুরটা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব। আর এদিকে আমার ঢেকে রাখা ময়দা ডোটা একদম সফট হয়ে গেছে। এখন আমি 2টো লেচি কেটে নেব। এখন আমি একটা লেচি নিয়ে একটা রুটি বানিয়ে নেব, আর আমার পছন্দের মোটামুটিভাবে একটা ডিজাইন দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, রুটিটা এরকম পাতলা রেখেছি আমি। এখন আমি আমার পছন্দের মতো একটা ডিজাইন দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে তেল লাগিয়েছি। এখন আমি আবারও করে রুটিটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে করে আমি আবারও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দেব, দিয়ে আমি এখন একটু ময়দা দিয়ে দেব, দিয়ে আমি একটা রোল বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আবারও আমি হালকা পরিমাণ তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা রোল বানিয়ে নেব। বানিয়ে আমি সুতা দিয়ে মাঝখান দিয়ে 2টো লেচি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কচুরির শেপটা করে পুরটা দিয়ে দেব, আর কচুরিটা সুন্দর করে মুখটা বন্ধ করে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কচুরিটা বানানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। সবগুলি কচুরি বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে পালক কচুরি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। মোটামুটিভাবে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে কচুরি তেলে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এখন আমি ভালোভাবে কচুরিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। সবগুলা কচুরি একদম ফুলে উঠেছে। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পছন্দের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে কচুরিতে। তো দেখো বন্ধুরা, একে একে আমি সবগুলি উঠিয়ে নেব।
এভাবে করে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। দিয়ে দেব আমি 4-5টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। কচুরি দিয়ে শুকনো লঙ্কা ভাজা মুড়ির সঙ্গে খেতে খুব দারুণ লাগে কিন্তু। তো দেখো বন্ধুরা, সবগুলি কচুরি আমি ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। এই রকম গরম গরম কচুরির সঙ্গে কিন্তু ধনেপাতা চাটনি আর সস হলে অনেক দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।